আমি I am a fighter. I am fighting with cancer. But I am free, I am working, I am positive in every field. সব কিছুর ব্যাপারে আমি পজিটিভ। ইনশাল্লাহ আমি আরও কাজ করে যাব। প্রতিবারই ভোট দিতে আসি এবং প্রতিবারই আমি পরিবেশ দেখি খুব সুন্দরই থাকে যখন আমি আসি। আজকেও দেখলাম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, বাইরে ভেতরে সব জায়গাতেই। এখন পরবর্তীতে কী হবে আমি জানি, কিন্তু আমি আশা করব যে ভোটের ফলাফল যখন বেরিয়ে যাবে সবাই একসাথে হাত মিলিয়ে কাজ করবে এবং আমাদের মানে যারা আমরা এটা সাধারণ সদস্য তাদের কল্যাণে কাজ করবে, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কল্যাণে কাজ করবে, এটাই আমার আশা। সবসময় আমি আজীবন সদস্য না। আগের কমিটিগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি একটা পর্যায়ে এসে ডাইলিউট হয়ে যায় নানান রকম কারণে, যেমন কোর্ট কাছারি আদালত বিভিন্ন রকম দেখলাম। তো এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি সবসময় আশাবাদী, আশা করি যে এবার আর তা হবে না। এই আশাটা যেন আমার পূর্ণ হয় যে না, সবাই একসাথে হাত মিলে কাজ করবে। আমি আজকে খুবই ভালো দেখেছি। আমি এখন এই মুহূর্তে খুব ভালো দেখেছি। আমি প্রায় আধা ঘন্টার উপরে এখানে আছি। আমি একদম সুন্দর পরিষ্কার একটা পরিবেশ দেখলাম। এই যে আপনারা এই যে ডিসিপ্লিন ওয়েতে এখানে বসে রয়েছেন, এটাও একটা ইম্প্রুভমেন্ট আমি বলবো। ক্যামেরাম্যান যারা থাকেন, মিডিয়ার লোকজন থাকেন, তাদের মধ্যে অনেক বিশৃঙ্খলা আগে দেখেছি আমি। কিন্তু এবার তো আমি এই যেমন আপনারা সবাই এখানে একটা জায়গা সবাই বসেছেন একসাথে, যে আমার কথাগুলো নিচ্ছেন, এটাও তো একটা ইম্প্রুভমেন্ট একদম, তাই না? তো এভাবেই পুরো জিনিসটা আস্তে আস্তে উন্নতি হবে। মানুষের মধ্যে ওই বুদ্ধিটা, শুভবুদ্ধিটা আসবে যে না, মানে আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে, আমাদের ইন্ডাস্ট্রির ইমপ্রুভমেন্ট আমাদের হাতে। আমরাই যদি নিজেরা মারামারি করি, কাটাকাটি করি, তাহলে তার এই ইন্ডাস্ট্রির কোনো ভবিষ্যৎ নেই, এর অপমৃত্যু ঘটতে পারে। আমি নিজে কোনোদিন পলিটিক্স করিনি, নিজে কোনোদিন পলিটিক্স করবো না, কিন্তু পলিটিক্যাল মানুষকে আমি অপছন্দ করি না। অমুক ঘরের আর্টিস্ট বা তমুক ঘরের আর্টিস্ট বলে তাকে নেবো না, নেবো না, এই জিনিসটা আমি বিশ্বাস করি না। এখন পরিস্থিতি পরিবেশে অনেক সময় অনেক কিছু হয়, সেটা তো আমাদের হাত থাকে না, কিছু করার নেই। আমি মনে করি উচিত না, কিন্তু এটা হলো আমার নিজস্ব মতবাদ। কিন্তু এখন যদি কেউ মনে করে যে সে রাজনীতি করবে, তাহলে তার অভিনয় ছেড়ে দিয়ে রাজনীতি করা উচিত। রাজনৈতিক সচেতন তো প্রত্যেকটা মানুষেরই হওয়া উচিত। এটা এই শিল্পী বলে কথা নয়, প্রত্যেকটা মানুষেরই রাজনীতি সচেতন হওয়া উচিত। দেশে কী হচ্ছে, কোন রাজনীতি চলছে, এগুলো যদি আমরা সবাই না জানি, না বুঝি, তাহলে তো আমি আমার তো কোনো এই দেশে বাস করার কোনো যোগ্যতা নেই। সুতরাং ওটা কোনো অন্যায় বলে আমি মনে করি না। এটা তো সিনেমার কাজ না, এটা হলো টিভি নাটকের কাজ। এটা একটা একজন খুব কী বলবো ইয়াং ডিরেক্টর, সে একটি নাটক লিখেছে, এটার নাম দিয়েছে ভয়ঙ্কর দাদি, দাদি ভয়ঙ্কর। তো সে ভয়ঙ্কর দাদিটা হচ্ছে দিলারা জামান। তো সেখানে ওই বাড়িতে কিছু সমস্যা হয়েছে টাকা পয়সা নিয়ে, মানে এটা কী বলবো, হাইজ্যাক টাইপের কিছু একটা হয়েছে আর কি। এবং সেটা ডিজিটালি এই বুড়ির কাছ থেকে টাকা হাইজ্যাক করা হয়েছে, অনেক টাকা। তখন এই বুড়ি মানে তার নাতি নাতনি, তার ছেলে, এদের কাছ থেকে কথা শুনতে রাজি না। তো সে তার আগেই সে বেরিয়ে পড়েছে এই টাকাটা উদ্ধার করতে, এবং ডিজিটালি সে টাকাটা কীভাবে উদ্ধার করবে এটা নিয়েই চাই। যে বয়স্ক মানুষরাও যে ডিজিটাল জগৎটাকে অ্যাকসেপ্ট করা উচিত, এই কথাটাই বলতে চাচ্ছি। ইন্ডিভিজুয়ালি দিলার ভাবির সাথে প্রায় কাজ হয়, ডলির সাথেও প্রায় কাজ হয়, তবে এই তিনজনে মিলে কাজ বোধহয় বহুদিন পর। আমার নিজের নাটক যেটা ছিল, সেই নাটকটা 2012 সালে বোধ হয়, আমার মনে হয়, এটা শেষ পত্র। এই ডলি আমার আর্টিস্ট ছিলেন, দিলারা ছিলেন আর্টিস্ট, শর্মিলি ছিলেন আর্টিস্ট, এবং চিত্রলেখা ছিলেন। এই চারজন আর্টিস্টকে নিয়ে আমি একটা নাটক করেছিলাম, এই আমাদের একসাথে কাজ করা। আর এমনি বিচ্ছিন্ন আপনার ডিরেকশনে ছিল? আমার ডিরেকশন ছিল। অভিনয় করা হয়নি ওটা? না, ওটাতে আমি অভিনয় করিনি, আমার ডিরেকশন ছিল। ওখানে ওই চারটে বৃদ্ধাই ছিলেন, আর কোনো ক্যারেক্টার ছিল না। তো আর ফরহামের সাথেও দেখা সাক্ষাৎ হয় আমাদের, কোনো না কোনো নাটকে দুজনে আমরা থাকি। এটা তো আগে তো বাবার চরিত্র করতাম, এখন দাদার চরিত্র করি, নানার চরিত্র করি। তো নানা থাকলে কখনো নানি থাকে, কখনো থাকে না, নানি থাকে কখনো থাকে না। তো যাই হোক, আপনাদের সাথে সবসময় দেখা হয়, কিন্তু ওদের সাথেও সবসময় দেখা হয়, এরকম। মাঝখানে তো একেবারে কম হচ্ছিল, এখন একটু হচ্ছে। আমার দুঃখ লাগে আর কি, যে যখন আমরা এই বয়সে এসে কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, কিছু হয়তো শিখেছি,
তখন আমাদের এই শিক্ষাটাকে, আমাদের এই অভিজ্ঞতাটাকে কাজে লাগাবার মতো কেউ নেই। এটাই এই দুঃখ, আমাদেরকে ওই কঠিন চরিত্র দেওয়ার মতো কেউ নেই যে আমার জন্য একটা চরিত্র লিখবে, বা শুধু দিলওয়ারা জামানের জন্য একটা চরিত্র লিখবে, বা ডলির জন্য শুধু একটা চরিত্র লিখবে। নাই, কেন হচ্ছে না এত? জানি না। আমাদেরকে বেশিরভাগ মানে এটা আমি ডিরেক্টরদেরও দোষ দিব না, এটা যারা টাকা লগ্নি করছে, যারা প্রডিউসার, তারা এইসব আর্টিস্টের চেহারাটা স্ক্রিনে দেখতে চায় না বা দেখাতে চায় না। তারা মনে করে যে এইসব বৃদ্ধ বৃদ্ধা, চাকর চাকরানি, ভাই ভাবি, খালা খালু ইত্যাদি এইসব ক্যারেক্টারগুলো স্ক্রিনটা নষ্ট করে। এটা আমি শুনেছি, আমি বিভিন্ন সুতরাং নায়ক নায়িকা নিয়েই থাকো, ওই একটা দুটো হঠাৎ করে আসে আর কি। ঠিক। যাই হোক, সেখান থেকে আমার মনে হয় মোড় আবার ঘোরা শুরু হয়েছে। আমার মনে হয় এখন কিছু ফ্যামিলি ড্রামা আবার তৈরি হচ্ছে, তবে অশ্লীলতা থেকে এখনো মুক্তি পাচ্ছি না মনে হয়। আর ওটিটি হওয়াতেও, ওয়েব সিরিজ হওয়াতে ভাষা নষ্ট হয়েছে আরও বেশি করে, এবং সেখানে আর শ্লীলতার হানি হচ্ছে বিভিন্নভাবে। এটা আপনারাও বুঝেন, আমিও বুঝি, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসবে একসময় নিশ্চয়ই, আমি আশাবাদী।